তো এই ধরনের অসংখ্য পার্ক আপনি এই কিরগিজস্তানে নজর আসবে, মানে ছোট বড় এই ধরনের অসংখ্য পার্ক, এবং পার্কগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবচেয়ে মানে ভালো লাগছে যে পার্কের ভিতরে টিউলিপ ফুল, প্রতিটা পার্কেই মূলত এই ধরনের টিউলিপ ফুল দেখা যায়। তো টিউলিপ ফুলের এই টিউলিপ শব্দটার সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত, এবং আমিও আগে জানতাম, বাট জীবনে এই প্রথমবারের অভিজ্ঞতা হলো আর কি সরাসরি দেখার। তো যারা দেখেননি, তো আজ আমি আপনাদের দেখাবো। এবং কিরগিজস্তানে প্রতিটা পার্কেই কিন্তু এই টিউলিপ ফুল নজরে আসবে আপনার। সাধারণত 4টা কালারের ফুল আমার নজরে আসছে। এটা হচ্ছে হলুদ, সাদা, এই লাইট পিঙ্ক, আর হচ্ছে টকটকে লাল, যেটাকে রক্ত জবা বলি আমরা। এই হচ্ছে এই ধরনের ছোট ছোট টিউলিপের গার্ডেন আপনি দেখতে পারবেন প্রতিটা পার্কের ভিতরেই। মাঝে মাঝে কয়েকটা মানে টকটকে লাল টাইপের কিছু ফুল দেখছেন, আমি একটু ক্লোজ করে দেখাই। সেগুলো কালারটা অনেকটা আমাদের দেশের রক্তজবার মতো। এবং পার্কগুলোতে বসার জন্য যথেষ্ট বেঞ্চের ব্যবস্থা আছে। প্রতিটা পার্কেই প্রচুর পরিমাণ বেঞ্চের ব্যবস্থা আছে, যে কেউ বসতে পারে, যে কোনো সময় সুন্দর সময় কাটাতে পারে। মোটামুটি এই পার্কটা অনেক পুরাতন, কারণ এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে, গাছগুলো কমসে কম 30-40 ইয়ার্সের হবে। Hello. Hello. হাউ আর ইউ, হোয়াটস ইউর নেম? Bilal. My name is Bilal. Bilal. My name is Islam. Ben Kırgız'ım. Ya Kırgız. Kyrgyz? Kırgızstan Sila. Yeah, Kyrgyzstan juga. Sila. Sila, Kyrgyzstan Sila. Okay. Bye bye, thank you. Bye bye. তবে আরেকটা জিনিস দেখলাম, 7 বছর 8 বছর পরে বাচ্চারা নিজেরাই চলাফেরা করে। মানে হয় না, আমরা যেমন এক হাতে বাচ্চা ধরে রেখে রাস্তা দিয়ে হাঁটি, ওরকম না, এখানে বাচ্চারা নিজেরাই স্কুলে যায়। এবং গতকালকে দেখলাম 8 বছর একটা বাচ্চা সরাসরি পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহার করতেছে আর কি, স্কুলে যাচ্ছে একাই। প্রতি 50 মিটারেই এ ধরনের সিট আপনি দেখতে পারবেন, বসার জন্য সুন্দর ব্যবস্থা। আর আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা বেশি এবং একটু ভিজা ভিজা। রাশিয়ান লাদা এখানেও চোখে আসবে আপনার। এখানে আসলে বিভিন্ন ধরনের গাড়ি আছে, টয়টাই বেশি চলে দেখলাম। তো এই যে বাম পাশে যে হলুদ কালার দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রাশিয়ান লাদা। রোডে সাধারণত এখানে খুব বেশি একটা ট্রাফিক নেই, যাও হয় সেটা হচ্ছে সিগন্যালের কারণে, কারণ প্রতি 500 মিটারের মধ্যে একটা ক্রস রোড এখানে নজর আসবে, তাই যার কারণে এইভাবেই মাঝে মাঝে রাস্তা দৌড় মেরে পার হতে হবে। তো দূর থেকে সেন্ট্রাল মস্কটা দেখতে ঠিক এরকম। 4টা মিনার আছে, আর মাঝে আরও কয়েকটা ছোট ছোট গম্বুজ টাইপের আছে, একটা প্রধান গম্বুজ, আর চারপাশে 4টা মিনার। তো অবশ্য দূর থেকে আমি প্রথম যখন দেখছি, কারণ আমার এটা মসজিদ মনে হয়নি, মনে হয়েছে অনেকটা ওই যে মিনারের যে মাথাটা, ওইটা অনেকটা গির্জা স্টাইলের। তো এই জন্য আমি একটু কনফিউশনে ছিলাম যে এটাই কি সেটা হবে। পরবর্তীতে গুগল বন্ধুর সহযোগিতায় এখানে চলে আসলাম। তেমন কিছু আমার এখনও নজর পড়ে নাই, যেটার জন্য আপনি সুদূর বাংলাদেশ থেকে এখানে আসবেন, মানে সেরকম কিছু দেখে নিয়ে আসতে পারেন, দ্যাটস ফাইন। বাট বাংলাদেশ থেকে স্পেসিফিক বিশেষ কোনো জিনিস, বিশেষ কোনো দর্শনীয় স্থান দেখতে এখানে আসবেন, তবে আমি বলবো নো, সেরকম কিছু নজর আসেনি। আর যদি আগামী 2 দিনে তেমন কিছু চলে আসে, আমি তুলে ধরবো। এই 3 দিনে কিছুই নজর আসেনি ওই টাইপের। এদের মূলত দেশের 91% অঞ্চল কিন্তু পাহাড়, আর মাত্র 9% এরিয়াতে কিন্তু সমতল আর কি। আর এই যত যে 7 মিলিয়নের মতো লোকজন আছে, এরা এই 9% এরিয়াতে ওরা থাকে। আর বিশকিকে এদের অধিকাংশ লোকজন বসবাস করে। বাকি যে সিটিগুলো আছে ওইগুলো হচ্ছে বিশকিকে অর্ধেক লোকই বিশকিকে বসবাস করে। এদেশের লোকগুলো দেখতে মঙ্গোলিয়ান এবং চাইনিজ এই দুটার মাঝামাঝি একটা জায়গায়, এদের মুখের গঠনগুলো ঠিক মাঝামাঝি একটা জায়গায়। আর এদের কালচার হচ্ছে রাশিয়ান, যেহেতু একটা লম্বা সময় এরা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
আর রাশিয়ার পার্শ্ববর্তী দেশ। সাধারণত জিনিসপত্রের দাম যেইভাবে একটা ল্যান্ডলক কান্ট্রির বেশি হওয়া উচিত ছিল ঠিক ততটা বেশি না, মোটামুটি সব কিছুই অ্যাফোর্ডেবল। এগেন এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে, মসজিদের সামনেই পার্কের মতো করা আছে, যেখানে ছোট ছোট এই ধরনের বসার জায়গা করা আছে, শেড করা আছে, সামনে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা। আচ্ছা, এইখানে আমাদের আমাদের মানে বাংলাদেশের একজন লোকের সাথে পরিচয় হলো, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, আমার জেলারই, খুলনারই, ভাইয়ের বাসা শিপইয়ার্ডে। শান্তি লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। তো বিজনেস পারপোজে নাকি এমনি ঘুরতে আসছেন? ওয়াকিং ভিসা জবের জন্য আসছি এখানে। জব পাইছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, এই পাশে আসেন, কিসে পেয়েছেন? আমি মেইনলি শেপের কাজের জন্য আসছি। ও আচ্ছা আচ্ছা, শিপিংয়ের কাজ আছে এখানে না? শেপের কাজ। এজেন্টই আসছেন না নিজে? না, আচ্ছা, যাই হোক, ভাই আসছেন এখানে কাজের বিষয়ে। আর উনি যাই হোক, ওনার ধারণা ছিল না আগে, যার কারণে যে উনি বাংলাদেশি টাকার প্রায় 4 লাখ টাকা ওনার খরচ হয়ে গেছে এখান পর্যন্ত আসতে। উনি আগেও শিপইয়ার্ডে কাজ করতেন, মানে জাহাজ মেরামতের, এরকম কিছু না, ওইরকম ওখানে আমাদের ব্যবসা ছিল, আমার ব্যবসা ছিল, shipyard মোটামুটি ওই ব্যাপারগুলো উনি জানতেন। এখানে তো এখানে বেতন কেমন হবে বলছে? এখানে বলছে $400, আসলে $400 দেয় না। থাকা খাওয়া থাকা খাওয়া 2 বেলা খাওয়া দেয়, 1 বেলা খাওয়া দেয় না। মানে $400 মতো আর কি। $400 মতো। আচ্ছা আচ্ছা, মানে থাকা খাওয়া ফ্রি হলেও বেতন $400 মতো, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 40,000-এর মতো, কিংবা একটু এদিক ওদিক হতে পারে। তা আমিও এখানে, আমার মনে হয় না যে এটা আমিও রিকমেন্ড করব যে এই মানে $400-এর জন্য আসা উচিত। এবং এইটা চরম সত্য, আপনার যে যাই বলুক, এখানে ম্যাক্সিমাম স্যালারি যেটা মানে মানে আমাদের ওই সেমি স্কিলে কিংবা নন স্কিলে হয় সেটা 400, এর বেশি না, $400, 300 থেকে $400। সো আমার মনে হয় না আমি রিকমেন্ড করব এখানে আসা যায় আর কি 4 লক্ষ বা 3 লক্ষ টাকা খরচ করে। আসলে হ্যাঁ, না। বাট অন্য একটা পথ আছে, আমি একটু যদি বলি, আপনি যারা মানে জিসিসির কান্ট্রিতে থাকেন তারা 1 মাসের এখানে আপনি অনারেবল ভিসা পেতে পারেন। শুধুমাত্র কোনো বাজেট একটা এয়ারলাইন্সে টিকিট করে চলে আসবেন, আপনি আপনার নিজের মতো করে দেখে যদি পান কিছু, সেক্ষেত্রে আপনার 50 থেকে 60,000 টাকা, যদি আপনি মানে জিসিসির কোনো কান্ট্রিতে থাকেন, 50,000 টাকার ভিতরে আপনি হয়তো জব পেয়ে যাবেন ওই পর্যন্ত। পরবর্তী ভিসা লাগানো ব্যাপারগুলো আমার কোনো ধারণা নেই। যাই হোক, আমি এ ব্যাপারে না আসলেও পারতাম, কিন্তু আমার দেশি ভাইয়ের সাথে আসলে দেখা হয়ে গেল, তো এই জন্য জাস্ট একটু অ্যাড করলাম। আসলে এখানে কিরগিজস্তানে যারা এসেছে বাংলাদেশ থেকে, অনেকেই 5.5 লাখ, 5 লাখ, কেউ আরও অফুরন্ত খরচা হয়ে গেছে। তো এইভাবে আসলে আমাদেরকে যেভাবে এজেন্সিগুলি অতিরিক্ত টাকা নিয়ে আমাদেরকে হয়রানি করতেছে, এখানে আসার পরে বেতন যদি 1 বছরে মেবি যদি আমি 50,000 তো পাবো কিনা জানি না, 50,000 তো তাতেও তো আমার টাকাটা ওঠে না 10 মাসের বিষয়। হ্যাঁ, 10 মাস কীভাবে ওঠে? সম্ভব না। তা আপনি কি মনে করেন এখানে 4 লাখ বা 3 লাখ টাকা দিয়ে এখানে আসা উচিত? 4 লাখ 3 লাখ টাকাতে আসা তো টোটালি উচিত না। উচিত না। Totally উচিত না। সেইটাই ভাই, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা চিন্তা ভাবনা করতেছেন যে কিরগিজস্তানে কাজের জন্য আসবেন, আপনি যদি 3 লাখ বা 2.5 লাখ যেই টাকা দিয়ে আপনি এখানে আসার চেষ্টা করছেন আসেন, বাট মনে রাখবেন যে এটা একটা বড় রিস্ক নিয়ে আপনি এখানে আসছেন। আর কিছু বলবেন যারা আসতে চাচ্ছে এদের জন্য? আমি মনে করি এরা যদিও 4 লক্ষ টাকা বাংলাদেশে বসে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে, তারা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তার জীবনযাপন করতে পারবে, আত্মীয়স্বজন মুখ দেখতে পারবে, নিজের জীবনটা সেভাবে করতে পারবে। আর এখানে আসলে সেটা সম্ভব না। তো এই কথাটা তুলে ধরার তাদের উদ্দেশ্যেই, যারা আসার প্ল্যান করছেন, যারা চিন্তা ভাবনা করছেন যে কিরগিজস্তানে আসবেন, আসলে ব্যাপারটা ঠিক সেরকম না যেরকম আপনি এজেন্ট কিংবা আপনাকে দালাল বলছে, ব্যাপারটা সম্পূর্ণই উল্টা। যাই হোক, আমার মনে হয় যে যে আমাদের যে বড় ভাইয়ের সাথে কথা বললাম, তার সাথে কথা মানে শোনার পর আপনার একটা মোটামুটি ধারণা আপনার হয়ে গেছে কিরগিজস্তান সম্পর্কে।